আজ ফারাক্কা দিবস। 1976 সালের এই দিনে পানির ন্যায্য হিস্যার দাবিতে ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন মাওলানা ভাসানী। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে পদ্মার বর্তমান পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও তারেক রহমান। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, ফারাক্কা বাঁধের কি প্রভাব পড়েছে পদ্মা পাড়ের মানুষের জীবনে, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। শুভ সকাল সায়রা। রাজশাহীর যে পদ্মা নদী, সেটি তো এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার উপরে একটা প্রভাব ছিল। সেই ফারাক্কার কারণে তার বিরূপ প্রভাব যে পড়েছে সেটি আমরা যদি একটু ক্যামেরার চোখে দেখাই, সেটি কিন্তু দেখা যাবে যে এই অঞ্চলের যে পানির যে প্রবাহ পদ্মায় সেটি তো একেবারেই নেই। এখন তো চর হয়ে গেছে, সেখানে ফসলের চাষ হচ্ছে এবং মানুষজন যারা আছেন তারা কৃষি কাজ করছেন এটিতে। আজকের এই দিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা অভিমুখের লং মার্চ রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে শুরু করেছিলেন এই পানির ন্যায্য হিস্যার দাবিতে। কিন্তু সেই ন্যায্য হিস্যা কতটুকু মিলেছে সেটি কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজশাহী অঞ্চলে যারা নদী গবেষক তারা যেটি বলছেন যে প্রায় 2 কোটি মানুষের উপরে পদ্মার এই যে বিরূপ প্রভাব সেটি কিন্তু পড়েছে ফারাক্কার ন্যায্য হিসাব না পাওয়ার কারণে। যদিও সরকারিভাবে নানা উদ্যোগ নানাভাবে নেওয়া হয়েছে, দাবি করা হলেও এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় কিন্তু ফারাক্কার যে বিরূপ প্রভাব সেটি বেশি পড়েছে। কারণ এখানে যে নদী কেন্দ্রিক জীবনযাত্রা সেটি নানাভাবে ব্যাহত হচ্ছে এবং এখন পর্যন্ত হয়েছে। আমরা একটু কথা বলতে চাই, সুশাসন বিশ্লেষক সুব্রত পাল আমাদের সঙ্গে আছেন। সুব্রত পাল, আপনার কাছে একটু জানতে চাই, আগামী বছরই তো ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এমনিতেই তো বিরূপ প্রভাব এই অঞ্চলে, সরকারের এখন কি উদ্যোগ নেওয়া উচিত? দেখেন, আমি যেটা মনে করি যে আমাদের কিন্তু এই যে 1996 যে চুক্তি সেটি শেষ হবে। তো আমরা যেটি দেখেছি যে সম্প্রতি যে বিমস্টেক কনফারেন্সের সময় একটা সাইডলাইন বৈঠকে কিন্তু আমাদের দেশের পক্ষ থেকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে এই বিষয়টি আরেকবার স্মরণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আমি মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একদিকে যেমন বিমস্টেক, ইউএন সহ যে আমাদের যৌথ নদী কমিশন রয়েছে, সেই যৌথ নদী কমিশনের মধ্য দিয়ে কিন্তু সঠিক তথ্য উপাত্ত নিশ্চিত করা দরকার। এবং আমরা যে এই যেটা ছিল আমাদের চুক্তিতে যে প্রতি জানুয়ারি থেকে মে মাসের মধ্যে 35,000 কিউসেক পানি আমাদের পাওয়ার কথা, সেটা কিন্তু আমরা পাইনি। এটা কিন্তু বিভিন্ন কাগজে কলমে আসছে, কিন্তু আমাদের যথাযথ তথ্য উপাত্ত যদি আমরা জাতিসংঘ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যদি এগুলো তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের হবে। সেই জায়গা সুব্রত পাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা শুনছিলাম যে সুব্রত পাল যেটি বলছিলেন যে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্যপত্র দিয়ে পানির যে ন্যায্য হিস্যা আমাদের প্রাপ্য সেটি জাতিসংঘ এবং বিশ্ব দরবারে তুলে ধরার কথা তিনি বলছিলেন। তো রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মী তারেকের কাছে, চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর ফারাক্কার প্রভাব যে পড়েছে সেই খবর জানতে। তারেক। জি, ধন্যবাদ কাজী সাহেদ। আপনাকে যদি আমি বলে রাখি, আজ থেকে ঠিক 49 বছর আগে কিন্তু 1976 সালে এই ফরাক্কা বাঁধের বিরোধিতা করে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের কানসার্টে লং মার্চ করে এসেছিলেন মজলুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি কিন্তু এই যে ফারাক্কা ব্যারেজের কিন্তু বিরোধিতা করেছিলেন এবং পানি নিয়ে কিন্তু তিনি আশঙ্কার কথা কিন্তু জানিয়েছেন। এখন বর্তমানে আমরা খোঁজ খবর রাখছিলাম চাঁপাইনবাবগঞ্জের পদ্মা চরাঞ্চল এলাকাগুলোতে, বিশেষ করে শিবগঞ্জ এবং সদর উপজেলাতে ব্যাপক কিন্তু এই পানির শূন্যতা দেখা দিয়েছে এবং পদ্মার যে অংশগুলো আছে অধিকাংশ এলাকাগুলো কিন্তু এখন মরুভূমিতে পরিণত হয়েছে। কৃষকরা তাদের ন্যায্য যে পানি পাওয়ার কথা তারা পানি পাচ্ছে না এবং পানি না পাওয়ার কারণে কিন্তু একেবারে মরুভূমিতে পরিণত হয়েছে। তারা কিন্তু ঠিকঠাক মতো ফসল পাচ্ছে না। যারা আগে মৎস্যজীবী ছিলেন তারা কিন্তু একেবারে কিন্তু তারা কিন্তু অলস হয়ে পড়েছেন। আমরা একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই যে আপনি একটু বলবেন কি যে আপনার এলাকাতে যে পদ্মার প্রভাবে কি কি সমস্যাগুলো হচ্ছে, যদি একটু আমাদেরকে বলেন। ফসল পানি ঠিক মতন হচ্ছে না, পানির কারণে নদীর ভাঙনে চূড়ান্ত ক্ষতি হয়েছে। যখন প্রয়োজন তখন সেটা পাচ্ছি না। অসময়তে পানি, বন্যার সময়তে পানি হয়েছে, বাড়ি ঘর মানুষের ক্ষতি খুব হয়েছে, ভাঙা টেঙা নষ্ট হয়ে গেছে। এদিক ভাঙছে, একবার ওইটা বুনজিছে, একবার ওইটা ভাঙছে, এটা হয়েছে, নানান ঝামেলা। ধন্যবাদ। যে সাইডা আপনি শুনছিলেন একজন কৃষক বলছিলেন যখন বাংলাদেশের মানুষের যখন পানির দরকার হয় না তখন কিন্তু ভারত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের প্রচুর পরিমাণে ক্ষতি করে, বাড়িঘর ভাঙে এবং নদী ভাঙনের সৃষ্টি হয়। আবার যখন পানির দরকার হয় তখন কিন্তু তারা কিন্তু পানি পায় না। এখন কিন্তু ধু ধু বালিচরে পরিণত হয়েছে পদ্মার চরাঞ্চল এলাকাগুলো। যে সাইনা, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।